নমস্কার। আজ আমি তৈরি করব মজাদার এবং পুষ্টিকর বেসনের লাড্ডু একেবারে ঘরোয়া পদ্ধতিতে। বিশেষ করে এই রেসিপিটি আমি এনেছি অক্ষয় তৃতীয়ার উপলক্ষে। অক্ষয় তৃতীয়া হিন্দু ধর্মের একটি পবিত্র তিথি। এই দিনকে সর্বসিদ্ধি তিথি বলা হয়, কারণ যে কোনো শুভ কাজ যেমন সোনা কেনা, দান, পুজো বা নতুন কিছু শুরু করার জন্য এই দিনটি অত্যন্ত শুভ। বিশ্বাস করা হয় এই দিনে করা সৎ কাজের ফল কখনো শেষ হয় না। যেমন নামেই আছে অক্ষয়, অর্থাৎ যা কখনো ক্ষয় হয় না। এই শুভ দিনে আমি নিয়ে এসেছি একটি স্বাস্থ্যকর মিষ্টির রেসিপি, বেসনের লাড্ডু, যা খেতে যেমন সুস্বাদু তেমনই শরীরের জন্যও ভীষণ উপকারী। বেসন অর্থাৎ ছোলার ডালের গুঁড়ো, এতে আছে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, আয়রন ও ম্যাগনেসিয়াম। যারা পিসিওএস বা ইনসুলিন রেজিস্ট্যান্সের সমস্যায় ভুগছ তাদের জন্য বেসনের লাড্ডু একটি ভালো বিকল্প হতে পারে চিনি ও ময়দার মিষ্টির পরিবর্তে। এছাড়াও এতে ব্যবহার করা হয় ঘি, যা হজম শক্তি বাড়ায় এবং শরীরে শক্তি যোগায়। কিন্তু আমার কাছে ঘিটা একদমই ফুরিয়ে গেছিল, আর ইন্ডিয়া মার্কেট ছাড়া এখানে কানাডায় ঘিটা পাই না ঠিক ভালো মতন। সেই জন্য আমি এখানে বাটার ইউজ করেছি। তো বাটার একটা গরম তাওয়ায় দিয়ে তারপরে গলিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বেসন। তাহলে চলো সুন্দরভাবে এই রেসিপিটা বানিয়ে ফেলা যাক ভালোবাসা আর পবিত্রতার ছোঁয়া দিয়ে। রেসিপিটা তবে পুরোপুরি বানানোর আগে যারা আজকে আমার চ্যানেলে নতুন, আজকের ভিডিওটা ভালো লাগলে তাহলে প্রবাসের সৌমির রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে সঙ্গে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না। গ্যাসের ফ্লেমটা একদমই কম রেখেছি। লো ফ্লেমে আমি এই বাটারের সাথে বেসনটা হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। এই রেসিপিটা আমি বলবো ঘিতে বানালে সব থেকে ভালো হবে। তো সুতরাং তোমরা এই রেসিপিটা বাড়িতে পারলে ঘিতে বানিও। এটা খুবই একটা সহজ রেসিপি। এখানে জাস্ট তোমাকে বেসনটা সুন্দরভাবে ঘিয়ের সাথে মিশিয়ে দিতে হবে, আর সেটা প্রসেসটা একটু লেংদি, একটু ধৈর্য ধরে লো ফ্লেমে করতে হবে। তাছাড়া কিন্তু খুব একটা কোনো কাজ নেই এই রেসিপিটা বানানোর জন্য। তো দেখো আমি খুব সুন্দরভাবে বাটারের সাথে বেসনটাকে মিশিয়ে নিয়েছি, আর দেখো বেসনের রঙটা কিন্তু পরিবর্তন করতে শুরু করে দিয়েছে। যদিও এই রান্নাটা ভীষণই সহজ, কিন্তু তাও তোমরা কোনো স্টেপ স্কিপ না করে দেখলে তোমরা একদম দোকানের মতন বেসনের লাড্ডু বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে। এবারে দেখো মিক্সচারটা ভালো করে মিক্স করার পরে যখন বেসনের রঙটা একটু পাল্টে গেছে, মানে আর একটু ডার্ক হয়ে গেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব আরও একটু বাটার, যাতে সেই মাখা মাখা কনসিস্টেন্সিটা চলে আসে, মাখা মাখা যে টেক্সচার সেটা যাতে আসে, সেই জন্য আমি দিয়ে দিলাম এর মধ্যে আরও বেশ কিছুটা বাটার। তোমরা এই সময় আরও বেশ কিছুটা ঘি এখানে অ্যাড করে দেবে, দিয়ে আবার সুন্দরভাবে এটাকে লো ফ্লেমে নাড়াচাড়া করতে থাকবে। আর বলে রাখি বন্ধুরা, এই রেসিপিটায় কিন্তু আমি একদমই চিনি ব্যবহার করছি না, তার পরিবর্তে ব্যবহার করছি গুড়। তোমরা যদি ট্র্যাডিশনাল বেসনের লাড্ডু দেখো তাহলে সেটাতে কিন্তু চিনি ব্যবহার করা হয়, কিন্তু আমি এখানে স্বাস্থ্যের কথা মাথায় রেখে গুড় ব্যবহার করছি। তো যখন সুন্দরভাবে
বেসনের সাথে মাখনটা মিশে যাবে আর সুন্দর একটা গন্ধ সারা ঘরে ভরে যাবে, তখন আমি দিয়ে দেব এর মধ্যে হাফ কাপ গুড়। 1 কাপ বেসনের জন্য আমি দিয়ে দিলাম হাফ কাপ গুড়। তোমরা নিজেদের মিষ্টি খাওয়ার প্রেফারেন্স অনুযায়ী মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এই ক্ষেত্রে বলে রাখি যে ট্র্যাডিশনাল যে বেসনের লাড্ডু সেটাতে চিনি ব্যবহার করা হয়, কিন্তু আমি সবসময় গুড় দিয়েই বানাতে প্রেফার করি। তোমরা চাইলে চিনিও ইউজ করতে পারো। গুড়টা অ্যাড করেও খুব ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করতে থাকতে হবে, একদম লো ফ্লেমেই। আমি সবসময় গুড়টা খাওয়া প্রেফার করি, কারণ গুড় হজমের জন্য খুবই ভালো। খাবারের পরে অল্প করে গুড় খেলে হজম ভালো হয় এবং গ্যাস অম্বল কমে। আর গুড় নিয়মিত অল্প করে খেলে রক্ত পরিষ্কার হয় এবং ত্বক উজ্জ্বল হয়। গুড়ে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ও মিনারেল, যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আর জানো তো, গুড় কিন্তু রক্তশূন্যতা বা অ্যানিমিয়ার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। বিশেষ করে মহিলাদের জন্য গুড় কিন্তু খুবই ভালো। আর শীতকালে গুড় খাওয়া শরীরকে ভেতর থেকে গরম রাখে। আর জানো তো, লিভার পরিষ্কার রাখতে গুড় ভীষণই উপকারী। গুড় ধীরে ধীরে গ্লুকোজ রিলিজ করে, ফলে অনেকক্ষণ এনার্জি বজায় থাকে। তো এবারে দেখো, খুব সুন্দরভাবে সমস্ত ইনগ্রিডিয়েন্ট মিক্স হয়ে গেছে। আর তারপরে আমি একটা পাত্রের মধ্যে এইটা ঢেলে নিয়েছি, মানে গুড়, তারপরে বেসন আর বাটারের মিক্সচারটা ঢেলে নিয়েছি। এবারে আমি হাতে অল্প একটু ঘি লাগিয়ে নিয়েছি। ঘি 2 হাতে ভালো করে মেখে নিয়ে তারপরে আমি এরকম বলের মতন শেপ দিয়ে দিচ্ছি, এই লাড্ডুর শেপ। ঠিক আছে, এইভাবে লাড্ডুর শেপ দিয়ে ভালো করে আমি গোল গোল করে পাকিয়ে নেব। তোমরা কিন্তু এই শেপটা যখন দেবে, এইভাবে আগে 1 হাতে এরকমভাবে শেপ দিয়ে নেবে। তোমরা যদি প্রথমেই 2 হাত দিয়ে গোল গোল করতে চেষ্টা করো, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। তো প্রথমে 1 হাত দিয়ে একটা মণ্ড মতন তৈরি করে তারপরে 2 হাতের সাহায্যে নাড়ুর মতন করে, বলের মতন করে সুন্দরভাবে বেসনের লাড্ডুটা পাকিয়ে গোল গোল বলের মতন সুন্দর করে ফেলবে। তো এটা খুবই একটা সহজ রেসিপি আর ভীষণই কম ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি হয়ে যায়, কিন্তু ভীষণ সুস্বাদু খেতে হয়। আর হ্যাঁ, স্বাস্থ্যগুণ তো অনেকটাই আছে। আর মাঝে মধ্যে যখন কোনো পুজো আচ্চা বা তিথি এরম সময় তো আমরা এইসব মিষ্টি খেয়েই থাকি। তো সুতরাং অবশ্যই বাড়িতে সবাই একবার এই মিষ্টিটা এইভাবে আমি যে প্রসেসে দেখালাম সেইভাবে ট্রাই করো। এটা নো ফেল রেসিপি, খুবই ভালো হবে খেতে আর খুব সুন্দর ভাবে তোমরা এটা যে কোনো পুজো আচ্চার দিন বানিয়ে খেতে পারবে। আর যদি তোমাদের পরিমাণটা বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক করে নিও। ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু সবসময়ই উপকরণ মেনশান করে দিই, আর সেখানে কিন্তু ইংলিশ বাংলা দুটোতেই কিন্তু মেনশান করা থাকে উপকরণ বা ইনগ্রিডিয়েন্টসের মেজারমেন্ট। তো এবারে দেখো, খুব সুন্দরভাবে আমি কিন্তু প্রত্যেকটা বেসনের লাড্ডু রেডি করে ফেলছি। তো এবারে আমার সমস্ত বেসনের লাড্ডু রেডি হয়ে গেছে। আমি এইভাবে সাজিয়ে রেখেছি, আর এর উপরে আমি একটা করে কাজু বাদাম দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এই ডেকোরেশনটা নিজেদের ইচ্ছে অনুযায়ী নিজেদের বাড়িতে থাকা অ্যাভেলেবেল ইনগ্রিডিয়েন্ট দিয়েও করে নিতে পারো। আমি এখানে কাজু ব্যবহার করেছি। তো দেখতে খুবই সুন্দর লাগছে আর খেতে তো ভীষণ ভালো হয়েছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এই অবধিই রাখছি। তোমরা ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। সকলকে নিয়ে
খুব আনন্দে থেকো, খুব শুভ হোক তোমাদের অক্ষয় তৃতীয়া। আবার দেখা হবে নতুন কোনো সুন্দর স্বাস্থ্যকর রেসিপির সাথে। ততক্ষণের জন্য তোমরা ভীষণ ভালো থেকো। আজ আসি, দেখতে থাকো।